আপু, আমাদের উপজেলার যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল গাফফার, আমাদের দলীয় অনেক ভাই ও অনেক কর্মীবৃন্দ নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন এবং আমাদের যুবদলের বিভিন্ন উপজেলার যুগ্ম আহ্বায়ক সকল এবং ছাত্র দলের আহ্বায়ক সুলেমান সহ আরো অনেকে যারা উপস্থিত হয়েছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন। আপনারা সকলেই জানেন আমরা আজকে শহীদুল আম্মার জানাজায় উপস্থিত হয়েছি। এইভাবে শুধু শহীদুল আম্মা নয়, আমরা সকলেই এই রাস্তায় যাব, এটা অবধারিত। পৃথিবীতে যদি কোনো সত্য থাকে, যে সত্য কোনো সন্দেহ নেই, তার মধ্যে হলো মৃত্যু। সেই শহীদের জানাজার আম্মার জানাজায় আজকে যারা আমরা উপস্থিত হয়েছি সকলের কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে যেন আমরা সকলে এই বিধিকে আপনার মাগফিরাতের জন্য দোয়া করি এবং শহীদের আম্মা যেন বেহেশতের সর্বোচ্চ মাকামে স্থান পায় সেই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমার আম্মার বিদায়ী জানাজার নামাজে যারা অংশগ্রহণ করছেন, আপনারা সবাই জানেন আমার মা এই গ্রামেই জন্ম, আমরা এই গ্রামের সন্তান। আমার মা ছোটবেলা থেকে এই পর্যন্ত যারা পরিচিত, যদি কোনো অন্যায় অপরাধ বা কোনো কারোর কাছে টাকা জানা থাকে আপনারা আমাদেরকে জানাবেন। আমরা 3 ভাই আছি, আমরা ইনশাল্লাহ পরিশোধ করার চেষ্টা করবো। আর কেউ যদি কোন আচরণে যদি কষ্ট পায় থাকেন, আল্লাহর হচ্ছে আপনারা আমার মাকে ক্ষমা করে দিলেন। আমার মা ও সবাইকে ক্ষমা করে দিয়ে গেছেন। আমার মা সবাইকে বলে গেছেন যে আমি কারো প্রতি আমার কোনো অভিযোগ নাই, আমি সবাইকে ক্ষমা করে দিলাম। আমি আর কিছু বলার ভাষা আমার নাই। ভাই সময় না থাকলে শুরু করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার এই গ্রামে গিয়ে আমার আম্মার ব্যবহারে যদি কেউ কোনো ব্যথা পায় কেন জীবনে কারো যদি কষ্ট থাকে আল্লাহ রাস্তা আমার আম্মারে মাফ করে দিয়েছে। আচ্ছা ভাই, জানাজাতে আসছে জগলের প্রতি আমার কৃতজ্ঞতা, সকলের প্রতি আমার আন্তরিক অভিবাদন। আসসালামু আলাইকুম। আমি অন্য সময় ভালো কথা বলতে পারি, কিন্তু আজকে আমার কথাই হচ্ছে না। আমি সবার কাছে কৃতজ্ঞ এবং আপনারা এই গরমের মধ্যে এত কষ্ট করে অংশগ্রহণ করছেন, কৃতজ্ঞ আমি আজীবন আপনাদের কাছে থাকবো। আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আল্লাহ যেন আপনাদেরকে নেক হায়াত দান করে এবং সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। এই বলে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আল্লাহ হাফেজ।